আপনারা আমাকে ভালোবেসেই আজকে এইভাবে মাহফিলে বাদ ভাঙ্গা জোয়ারের মতো ছুটে এসেছেন। আপনাদের এই ভালোবাসা আমি ব্যক্তির প্রতি নয়, এ কারণে নয় যে আমি একজন ব্যক্তি, বরং আপনাদের আমার প্রতি ভালোবাসা এজন্য যে আপনাদের ধারণা, আপনাদের বিশ্বাস আমি আল্লাহর দ্বীনের কথাগুলো, আল্লাহর কোরআনের কথাগুলো আমি অকুণ্ঠ চিত্তে আমি উচ্চারণ করি, হকের কথাগুলো আমি যথাযথভাবে উচ্চারণ করি, কোরআনের কথাগুলো নির্ভয়ে আমি বলি। শুধু এই জন্যই আপনারা আমাকে ভালোবাসেন। আপনারা যদি দেখেন যে না, মামুনুল হক তো এখন আর হকের কথা বলে না, সে এখন সত্য উচ্চারণ করে না, সে এখন বাতিলের সাথে আপোষকামী, আমি জানি আপনাদের হৃদয়ে আমার প্রতি যেই ভালোবাসার আসন গড়ে উঠেছে, মুহূর্তের মধ্যে আপনার সেটা ছুঁড়ে ফেলে দিবেন। এটা শুধু আমি জানি না, আমিও আপনাদেরকে এই উপদেশ দিব, এই নির্দেশ দিব, এই নসিহত করব। আল্লাহ না করুন কোনদিন যদি দেখেন যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়, বরং দুনিয়ার কোন মানুষকে, দুনিয়ার কোন পক্ষকে, দুনিয়ার কোন গোষ্ঠীকে রাজি আর খুশি করবার জন্য কথা বলছি, কাজ করছি, আপনাদের প্রতি আমার ওসিয়ত থাকবে, আপনাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে। ওই মুহূর্তে আপনারা আমাকে ছুঁড়ে ফেলতে মুহূর্ত মাত্র বিলম্ব করবেন না। সেই সঙ্গে আপনাদের প্রতি আমার এটা অনুরোধ থাকবে, যতদিন আপনারা দেখবেন যে না, হকের কথাগুলো সে বলছে, কোরআনের কথাগুলো সে বলছে, আল্লাহর দ্বীনের জরুরি কথাগুলো সে উচ্চারণ করছে, ততদিন পর্যন্ত আপনাদের এই মহব্বত এবং এই ভালোবাসা আপনারা অটুট রাখবেন। আপনারা যতদিন আমাকে আল্লাহর জন্য ভালোবাসবেন, ততদিন পর্যন্ত আপনাদের প্রতি আমার হৃদয়ে আল্লাহর জন্য ভালোবাসা আমি লালন করলাম। এবং আমরা আশা করি আমাদের এই পারস্পরিক মহব্বত এবং ভালোবাসার সম্পর্কটি শুধুমাত্র এই দুনিয়ার পার্থিব জীবনেই সম্পর্ক ক্ষান্ত হবে না, শেষ হয়ে যাবে না, বরং এটা আমাদের কিয়ামত পর্যন্ত আমাদের এই সুসম্পর্ক, পারস্পরিক এই ভালোবাসার সম্পর্ক এটা কাজে আসবে। এই ভালোবাসার সম্পর্ক আমাদের জন্য কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কাজেই এটা শুধু শোনার কথা নয়, এটা অন্তর দিয়ে উপলব্ধি করবেন এবং নিজেকে নিজে জাস্টিফাই করবেন, নিজেকে নিজে যাচাই করবেন যে আপনার হৃদয়ে যত মানুষের জন্য ভালোবাসা আছে, সেই ভালোবাসাগুলোকে আবার নতুন করে একটু ছাঁকনি দিয়ে ছাঁকবেন, নতুন করে এটাকে একটু পরখ করবেন যে আমি যে তাকে ভালোবাসি, কেন ভালোবাসি, তাকে ভালোবাসলে কি আল্লাহ খুশি হবেন? এই প্রশ্ন নিজের হৃদয়কে নিজে করবেন। ইস্তাফতি কালবাকা, অন্য কাউকে না, কোন হুজুরকে না, ইমামকে না, কোন মুফতি সাহেবকে না, বরং আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করবেন, আমি যে অমুককে ভালোবাসি, আমি যে অমুকের জন্য এভাবে গলা ফাটাই, আমি যে অমুকের জন্য ঘাম ঝরাচ্ছি, আমি যে অমুকের জন্য এত কিছু করছি, তার প্রতি এই যে আমার ভালোবাসা, এটা কি আসলে আল্লাহর জন্য? যদি আপনার বিবেক বলে যে হ্যাঁ, এই ভালোবাসা আল্লাহর জন্য, তাহলে আমি আপনাকে বলবো সেই ভালোবাসাটাকে সামনের দিকে আরো মজবুত করুন। আর আপনার বিবেক যদি বলে যে না, অমুকের প্রতি এই ভালোবাসা দিয়ে আল্লাহ তো খুশি হবেন না, অমুকের প্রতি তুমি ভালোবাসো, তার প্রতি এই ভালোবাসা, এই অনুরাগ, এটা আল্লাহর দ্বীনের জন্য নয়, এটা আল্লাহর জন্য নয়, এটাকে আল্লাহকে খুশি করার জন্য নয়, তাহলে আমি আপনাকে বলবো, ইমানদার হয়ে থাকলে সেই ব্যক্তির প্রতি আপনার হৃদয়ের ভালোবাসা উপড়ে ফেলে ডাস্টবিনে ছুড়ে দিন। সেই ভালোবাসা লালন করবেন না, সেটা ঈমানের জন্য ক্ষতির কারণ হবে। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা একমাত্র কার জন্য? কাউকে ভালোবাসলে বাসবো কার জন্য? যে ব্যক্তি আল্লাহর জন্য এভাবে ভালোবাসা লালন করতে পারে, সেই ব্যক্তির এটা হলো একটা ঈমানের পরিচয়।
এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর হলো ঈমানের অঙ্গ, ঈমানের পরিচয় আল্লাহর জন্য শুধু ভালোবাসাই নয়, বরং মুদ্রার এপিঠ যেমন আল্লাহর জন্য, মুদ্রার অপর পিঠটাও আল্লাহর জন্য। ভালোবাসার কথা বলা তো কঠিন কিছু না, সহজ। এখন তো সবাই কাছে আসার গল্প শোনায়, ভালোবাসার গল্প শোনায়, আমরাও জানি। এই যে আমি যেই কথা বললাম এতক্ষণ, এটাতে খুব বেশি একটা সমস্যা নাই, কারণ এটা ভালোবাসার গল্প। এটা সবাই গ্রহণ করবে, বলবে যে না এই হুজুর ভালোবাস করেছেন। এরপরের যেই কথাটা বলবো সেটার জন্য একটু প্রস্তুত হয়ে নেন। আমার কথা আমি বলবো না, আমি নবীর হাদিসের অনুবাদ করব। নিজের পক্ষ থেকে তেমন কোনো বিশ্লেষণ করার প্রয়োজন অনুভব করি না। আল্লাহর নবীজি বলছেন, ভালোবাসা যেমন আল্লাহর জন্য হবে, কারো প্রতি যদি শত্রুতা পোষণ করতে হয়, কাউকে যদি দুশমন বানাতে হয়, সেই শত্রুতা পোষণ, সেই দুশমন বানানো, সেটাও হতে হবে আল্লাহর জন্য। তুমি আল্লাহকে যখন ভালোবাসো, আল্লাহর ভালোবাসার দাবি এসে যখন দাঁড়িয়ে যাবে যে অমুকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, আল্লাহর প্রতি ভালোবাসার দাবি এসে যখন তোমার কাছে চাইবে অমুকের প্রতি শত্রুতা পোষণ করো, আল্লাহর প্রতি ভালোবাসা যখন দাবি জানাবে অমুকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দাও, হে ঈমানদার, আল্লাহর প্রতি ভালোবাসার দাবি পূরণে তখন তোমাকে দুনিয়ার যে কারো সাথে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত থাকতে হবে। শত্রুতা কার জন্য? কাছেও আসতে হবে যেমন আল্লাহর জন্য। আবার যখন আল্লাহর প্রতি ভালোবাসার দাবি হয়ে দাঁড়ায়, কারো কাছ থেকে দূরে সরে যাওয়া। হে ঈমানদার, তুমি যদি খাঁটি মুমিন হয়ে থাকো, ওই ব্যক্তি থেকে দূরে সরে যেতে মুহূর্ত মাত্র বিলম্ব তুমি করবা না। আবগাদালিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য অনুরাগ, আল্লাহর জন্য বিরাগ, উভয়টা যখন পূর্ণ হয় ব্যক্তিটা ঈমানদার হয়। এটা ঈমানের 2টি ডানা। একটা পাখির যেমন 2 ডানা থাকলে সে 2 ডানার উপর ভর করে আকাশে উঠতে পারে, ঈমানের এই উভয় বৈশিষ্ট্য যদি কেউ ধারণ করতে পারে, ভালোবাসবে আল্লাহর জন্য, আবার শত্রুতা রাখা, দুশ্মনী রাখা, কারো সঙ্গে সংঘাত তৈরি করা, কারো সঙ্গে বিরাগ তৈরি করা, দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়া প্রয়োজনের ক্ষেত্রে, সেটাও তোমাকে আল্লাহর জন্য করতে প্রস্তুত থাকতে হবে।